এ দুনিয়ার মুসলমান আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ গো। আমার আল্লাহ বলে এই জমিনটা আমি পুরা তামা বানা দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুরা ছাই বানা দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো রে মন, কার জন্য তোমরা এত বাদই করো। আরে আজকে একটা কথা বলতে গেলে কষ্ট হয়। এই জমিনটা আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে। এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা। এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ে হবে ছাই। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু যেদিন থাকবে না, ওই তুরস্কের কত বাহাদুর, কত টাকাওয়ালা মিনিটের মধ্যে 30 সেকেন্ডের ভূমিকম্পে পথের ফকির হয়ে গেছে, রাস্তার ভিখারি হয়ে গেছে। আজকে তুমি দুনিয়ার মধ্যে কতই না মস্তানি করলা, এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না। এই মুসলমান, 1 নাম্বার মানুষের মৃত্যু হলে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একবার কেন চিন্তা করো না রে মন, একবার 1 নাম্বার মরণ, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান, যখনই শুনি কোরআন হয়ে গেছে অনেক কোরআন, এটার পরে কোরআনের ভিতরে কোনো ভুল নাই। কিন্তু বর্তমান জামানায় একদল আলেম ভাই রয়েছে যারা বলে কোরআনের মধ্যে ভুল আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে নবীর দুরূদ পড়া বেদাত, মিলাদ পড়া বেদাত, জানাজার দোয়া পড়া বেদাত, দাঁড়ায়া কিয়াম পড়া বেদাত, কত কিছু শুনলাম, জাল হাদিস শুনলাম। বাজান এখন শুনতেছি কোরআনের মধ্যে কোরআনের অধিকাংশ জাল আয়াত, অধিকাংশ জাল সূরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মুসলমান শুনে নাও গো, আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো জবরের ভুল নাই, জেরের ভুল নাই, কোনো নুক্তার ভুল নাই, কোনো আয়াতের ভুল নাই। তৎকালীন জামানায় অনেক বেঈমানেরা শুরু করেছিল। রাহমাতুল লিল আলামিন যখন কুরআনুল কারীম পাঠ করেছিল, তখন মুসলিমেরা বলতো মুহাম্মাদের বানোয়াট গল্প। এই মুহাম্মদ এটা কবিতা, নতুন কবিতা আবৃত্তি করেছে। তখন আল্লাহ বলেন হাবিব ওদের জানায় দেন, ওরা যেন এই কোরআনের ছোট্ট একটা সূরার মতো সূরা আবিষ্কার করে দেখাতে পারে। কিন্তু কোনোদিন পারে না, আর কিয়ামত পর্যন্ত পারবে না। সেই কোরআনের পর আঘাত আসছে। কোরআনটাকে আমাদেরকে আগে এই কোরআনটাকেই বুঝতে হবে, কোরআনটাই বাজার আমাদের ঈমান আনতে হবে। কোরআন হাদিস ইজমা কিয়াস এই সব দিকের পরে ঈমান অটল রাখার দরকার আছে কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন কারা মানবে কোরআন, মানবে কারা? একটাকে বললাম, আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য। সুবহানাল্লাহ বলেন না?
কাদের জন্য? হেদায়েত প্রাপ্ত বান্দা যারা আল্লাহ প্রদত্ত পাইলেন, আল্লাহরে যারা মানলেন, কিয়ামতকে যারা বিশ্বাস করলেন, কবরে আযাব হয় যারা মানলেন, যারা আমার নবী শেষ নবী মানলেন, যারা এই কুরআন আল্লাহর কিতাব যারা মানলেন, রাসূল আল্লাহর প্রেরিত রাসূলটা মানলেন, আমার নবী নূরের নবী যারা মানলেন, এ মুসলমান শুনে নেন, এরা সালাত যারা মানলেন, মুস্তাফার গোলাম যারা হইলেন, এরাই মানবে আল্লাহর কুরআন। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো ও মুসলমান সাথে নিয়ে যাও কোরআন। গরবি পাদে অন্ধকারে কোরআনই হবে তোমার কবর বাতি। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি। আল্লাহ এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য যেটা সবচেয়ে বড় কষ্টের বিষয় আমি সেই কথাটা বলেছি। বর্তমান যুগের একদল আলেম বাইরে রয়েছে যারা বলতেছি সবচেয়ে কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা যেটা সাধারণ পাবলিক মুখস্থ করেন, আপনাদের মুখস্থ আছে। যখন ইমাম সাহেব হুজুর 5 ওয়াক্ত সালাত আদায় করে, 3 ওয়াক্ত নামাজের ভিতরে ইমাম সাহেব জাহিরি সূরা পড়ে, 2 ওয়াক্ত বাতিনি সূরা। বাজান এই সূরাগুলো সূরা ফাতিহার পরে ছোট ছোট সূরাগুলো পড়ে, এইগুলো ইমাম সাহেবের পিছে যত মুসল্লি ইকরাম আছে এরা মুখস্থ করে। তার ভিতরে ছোট্ট একটা সূরা, সেই সূরাটার নাম হলো সূরা ইখলাস। এখন সূরা ইখলাস আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, যারা তোমরা দেবতা পূজা শুরু করলা, যারা তোমরা চন্দ্র পূজা শুরু করলা, যারা তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে অনেক আল্লাহ বানায়া দুনিয়ার মধ্যে জীবন যাপন করা শুরু করলা, আমার আল্লাহ ডাকতে বলে, আপনি ওদেরকে জানা দেন আমার পূজা যেন করে আর কারুর নয়। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যে সূরাটা বলতেছে সূরা ইখলাস হলো জাল। এটা খ্রিস্টানদের, ইহুদিদের চক্রান্ত, বেঈমানদের চক্রান্ত, মুনাফিকদের চক্রান্ত। কারণ আমার দেশের সরল প্রাণ মানুষগুলো সূরা ফাতিহার পরে সূরা ইখলাসটা মুখস্থ করেছে। এখন যদি শুনে সূরা ইখলাসটা এটা জাল সূরা, তাহলে এটা নামাজ পড়া বন্ধ করে দিবে। কারণ নামাজ থেকে যদি মানুষকে বন্ধ করা যায়, গুনার কাজে লিপ্ত করা সহজ হয়ে যাবে। কারণ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় একমাত্র নামাজ। আর নামাজে সাধারণ পাবলিক অনেকগুলো সূরা জানে না, হয়তো সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা না বাজানের ওই কাসর, এই ছোট ছোট সূরাগুলো আমার প্রাণ প্রিয় ভাইয়েরা মুখস্থ করেছে। সেখানে বর্তমান বেঈমানেরা আঘাত করেছে। অথচ আল্লাহ বলে, হাবিব আপনি জানায়া দেন। আল্লাহ বলেন, কুল আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন, হাবিব আপনি জানায়া দেন, ওদের জানায়া দেন যারা এইগুলো বিভ্রান্তি ছড়ায়, যারা আমার সাথে উপমা দিয়ে অনেক দেবতার পূজা করে, যারা তারা নিজেরা পুতুল বানায় পূজা করে, যারা দেবতার সাহায্য চায়, যারা চন্দ্রের সাহায্য চায়, যারা দুনিয়ার মধ্যে তারকার সাহায্য চায়, হাবিব আপনি ওদের জানায়া দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। আর এই দুনিয়ার মধ্যে আমার কোনো দ্বিতীয় নাই। আমি কাউরে জন্ম দিই নাই, আমি কারো থেকে জন্ম নিই নাই। আমার ছেলে মেয়ে মনে করে যারা জন আজকে দুনিয়ার মধ্যে আমার নাতিপুতি বানাই, কেউ আমার ছেলে মেয়ে বানাইলেন। যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানাইয়া তৎকালীন জামানায় ঘোষণা করে দিল। দরদি বন্ধুরা শোনে নাও, এই জন্য আমার আল্লাহ বলেন, হাবিব আপনি ওদেরকেও জানায়া দেন ওরা যেন এই ভুলটা না করে। কারণ আমি কারো থেকে জন্ম নিই নাই, কারোর আমি জন্ম দিই নাই। আমার সমকক্ষ আসমান জমিন গোটা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে?
আমি আগেই বলেছি বাবা আমি এত জ্ঞানী না, তবে কথাগুলো বলবো। আল্লাহর সমকক্ষ কেউ আছে? কেউ। তাকে কতভাবে বিভ্রান্তি করার জন্য মুসলমানদের, এই জন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ও চোর ছিল না, তৎকালীন ছিল চোর। নবীর জামানাও বাটপার ছিল, খালি চোর আমাদের জামানা না। আল্লাহ বলে হাবিব আমিনাল নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমান্না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিন, আল্লাহর নবীর আল্লাহ ডাকতে বলেন হাবিব ওদের জানায়া দেন একদল বেঈমানের দল আছে আপনার কদমের মধ্যে যায়, ওরা ঈমানদার বলে দাবি করবে, ওরা মুমিন বলে দাবি করবে, হুজুর ওরা আপনার কাছে আসবে একটা ধোঁকা দিতে, ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম, জানায়া দেন বিসমিল্লাহির রহমানির রহিম। উইদ্দাত লিল কাফিরিন। এ কাফেররা, বেঈমানের দলেরা, তোদের জন্য আমি রেখে দিলাম একটা নয় দুটি নয়, 7-7টা জাহান্নাম। কয়টা রাখছে? প্রস্তুতি রাখছে। আমার কাছে আয় হাবিব, ওদেরকেও জানায় দেন যারা বেঈমান, যারা মুনাফিক, যারা কাফের, ওদের জন্য তো আমি প্রস্তুতি করে রাখছি একটা জায়গা। এরা আসবে না, আসতে দেন, ওদের ব্যাধিটাই কি হলো, থাক ভাই মোড়ামুড়ি করিস না, রাখ। ওদের জন্য আমিও ভালো জায়গা রাখছি, কিন্তু যারা আমার বিধান মানবে, যারা আমার মুমিন হয়ে যাবে, আল্লাহ এখানে আবার কোরআন নাজিল করছে কেমনে ভাবে দেখেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। উইদ্দাত লিল মুমিনিন। মুমিন যারা হবে, নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, রাসূল প্রেমিক হবে, যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, আমি ওদেরও জানায় দেন ওদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। বালা বন্ধ আল্লাহ ঘোষণা করে দিছে, এক দলের জন্য রাখছি একটা জিনিস, আরেক দলের জন্য রাখছি আরেকটা জিনিস। এখন কি কোথায় যাবে? ওদের আমল দিয়া ভালো কর্ম করলে ভালো জায়গা যাবে, খারাপ কর্ম করলে কথা কন না কেন? আরো জোরে বলেন, যাবে কোথায় যেতেছে আমরা? আরো জোরে বলেন। জান্নাতে যেতে চাই, তাহলে আমল করার দরকার আছে কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি জান্নাতে যেতে হয় দুনিয়া ছেড়ে দাও। মনে রাখবেন আলোচনা, ঈসা আলাইহিস সালামের জামানায়, ঈসা নবী ঈসা আলাইহিস সালামের জামানায় একজন স্ত্রী পাগল ছিল, খুব স্ত্রীকে ভালোবাসত। এটা দ্বারা কি বোঝায় ভালো করে বুঝে নেবেন। ঈসা নবী প্রতিনিয়ত রাস্তা দিয়ে প্রবেশ করে আর কালেমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ঈসা নবী কালেমার দাওয়াত দেন। হঠাৎ একদিন গোরস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন, গোরস্থানের পাশে দেখে একজন যুবক চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্দে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, ভাই আপনি কেন কান্দেন? আমি আজ কয়টা দিন দেখলাম যখন আমি রাস্তা দিয়ে যাই, আপনি একদিন নয় দুদিন নয় দেখি ওই গোরস্থানের পাশে বসে বসে কান্দেন। কি হয়েছে আপনার বলেন? বলে, ভাই আপনি কে গো? বলে, আমি হলাম এই জামানার নবী ঈসা আলাইহিস সালাম। বনি ইসরাইলদের মধ্যে, বনি ইসরাইল বংশের মধ্যে আমিও একজন নবী। আমি বনি ইসরাইলদের মধ্যে সবচেয়ে একজন দামি নবী জামানাত। বলে,
আপনি যেহেতু নবী, আপনার কাছে আমি বলতে চাই, আমি কান্দি। এই গোরস্থানে আমার বিবি শুয়ে আছে, আমার বিবির জন্য বড় মায়া লাগে। সুন্দরী মহিলা, এত সুন্দর বিবি, চেহারা সুরত অনেক সুন্দর ছিল। আমি বিবিরে হারাইয়া একদিন আর বিছনায় ঘুমাতে পারি নাই, বিবিরে ছাড়া ঘুমাইতে পারি নাই, বিবিরে ছাড়া খানা খাই না, বিবির ছাড়া রাত কাটে না। এ আল্লাহর নবী মুসা গো, আজ 3টা মাস পার হয়ে গেল, আমি আমার বিবির কবরের পাশে বসে বসে কান্দি। আমার আল্লাহ যদি আমার বিবির ফিরে দিত, আমি আর কিছু চাই না, আমার বিবিরে চাই, আমার বইয়ের জন্য আমি চোখের পানি ছাড়ি। ঈসা নবী কয়, পাগল রে, তুমি কেন কান্দো? তুমি মাওলার জন্য কান্দো। কয়, মাওলার জন্য কান্দবো, আগে যদি আমার মাওলা আমার বিবিরে ফিরায়া দেয়। কাঁদবো আগে আমার বিবিরে ফিরে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক আর কান্দিস না, দাঁড়া। ঈসা নবী ডাকতে বলেন, হে কোন তোমার বিবির কবর কোনটা? বলে, ওই যে হুজুর, ওইটা কবর। উনি ডাক দিলেন, হে কবরের মধ্যে কি আছে? উঠে বরং। কবর থেকে লাফ দিয়ে উঠে গেলেন একজন যুবক। এই যুবকের গা দিয়ে বাজান আগুন বাইর হয়, নাক দিয়ে আগুন বাইর হয়, চোখ দিয়ে আগুন বাইর হয়, কান দিয়ে আগুন বাইর হয়, গোটা গায়ের মধ্যে সাপ, আগুনের সাপ পেঁচায় আছে। ঈসা আলাইহিস সালামকে দেখেই চিনে ফেলেছে যুবক। যুবক কবর থেকে উঠেই বলে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, জোরে বলেন মারহাবা। ও তো আমার বিবি নয়। ঈসা আলাইহিস সালাম বলে, তুমি বললা যে এই কবরটা আমি কবর থেকে উঠাইলাম, এদিকে একটা মহিলা না একজন পুরুষ। বলে, হুজুর, ওর পাশের কবরটা আমার বিবির, ওই কবরটা ওর পাশের কবরটা আমার বিবির। কয়, বিবি। সঙ্গে সঙ্গে ওই যুবকের আবার ঈসা আলাইহিস সালাম বলে, যুবকরে তুমি ঘুমায়া যাও। সঙ্গে সঙ্গে নাক থেকে, গাল থেকে, কান থেকে আগুন বন্ধ হয়ে গেল। ঈমান নিয়ে কবরে চলে গেলেন। উনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছিল, জাহান্নামের আগুনে জ্বলেছিল। আর ঈসা আলাইহিস সালামকে দেখিয়া আবার কবর থেকে উঠে ঈমান নিয়ে কবরে চলে গেলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার দাদু ভাইরা শুনলেন। এবার আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, কবর, এই কবরের মধ্যে যে শুয়ে আছো, ওঠো গো। সঙ্গে সঙ্গে উনি উঠে বলেন, দেখে একজন সুন্দরী মহিলা, এত সুন্দর রূপ যৌবন তারে আল্লাহরও বানায়া দিছে। দুনিয়ার বুকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার কারণে তারে আল্লাহ আরো সুন্দর চেহারা তারে দান করেছে। এত সুন্দর চেহারা তৎকালীন জামানায় এত সুন্দর চেহারার কারণ নাই। যুবকটা ডাকতে বলে, হুজুর, ইনি আমার বিবি, তবে আমার বিবি অনেক পরিষ্কার হয়ে গেছে, আরো সুন্দর হয়েছে, আরো যুবক হয়ে যুবতী হয়েছে। বলে, তোমার বিবি নিয়ে তুমি চলে যাও। বিবি নিয়ে চলে গেলেন। বাজান 3 মাস বিবির জন্য কাঁদতে কাঁদতে বড় ক্লান্ত হয়ে গেছে। বাড়ি যায় বলে, বিবি রে, আজ 3টা মাস তোমার প্রেমে আমি পাগল, তোমার জন্য খানা খাই না, তোমার জন্য আমি ঘুমাই না, তোমার জন্য আমি ঠিক মতো পানাহার করি না। আজকে বিবি রে, তোমারে পাইয়া দুনিয়ার সব দুঃখ আমি ভুলে গেছি। তুমি একটু জেগে থাকো, তোমার উরুতের পর মাথা রেখে আমি ঘুমাবো। বিবির উরুতের পর মাথা রেখে যুবকটা ঘুমায় গেলেন। এমন সময় যুবক কেমন ঘুমাইলেন, ওই সৈকত দিয়ে যাইতেছিলেন তৎকালীন জামানার বাদশার সন্তান এবং বাজানরে রাজকুমার যাইতেছিলেন। ওই সুন্দরী চেহারা রাজকুমারের সামনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে রাজকুমারী আস্তে আস্তে করে বই ঘরের দরজায় আসলেন। আশা পা রাজকুমারীকে দেখে মহিলা আস্তে করে তার স্বামীর মাথাটা নিচেই রাখিয়া রাজকুমারের হাত ধরে চলে গেলেন। রাজকুমার বলে, আজ থেকে তুমি আমার বাদী আর আমি তোমার বাদন। দুজনের হাত ধরে ঘোড়ার উপরে উঠায় নিয়ে চলে গেলেন। ইবান ঘুম ভাঙলেন। ঘুম থেকে উঠে দেখে রে বিবি আর ঘরের মধ্যে নেই। পাগল হয়ে গেলেন যুবক। গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও বিবিরে পাইলেন না। আশপাশে খোঁজ লাগাইলেন, বিবিরে পাইলেন না। ক্লান্ত হয়ে ঘরে ফিরে আসলেন। চিন্তা করে, এতদিন পরে বিবিরে পাইলাম, বিবি কোথায় গেল, বিবিরে কোথায়
শুনে নাও, এ বাবার দরদি বন্ধুরা দিলের কান্ডা লাগায় শুনে নাও। তখন বিবি যখন ঘরে ফিরে আসলেন, দেখি ঘোড়ার পায়ের চিহ্ন। চিন্তা করলেন নিশ্চিত কোন ঘোড়া নিয়ে আমার বিবিরে ধরে নিয়ে গেছে। ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে চলে গেলেন রাজ দরবারে। যা দেখে রাজমহলে বিবিরে নিয়ে আনন্দ করে, রাজকুমার আনন্দ করে, দুজন একই চাদরের মধ্যে একই খাটের উপরে শুয়ে আনন্দ করে। যে ডাকতে বলে, বিবি, এ বিবি, তুমি আমার বিবি। বিবি কয়, তুমি কে? আমি তো রাজার, আমি হলাম এই রাজকন্যা। কি কথা? আমি চিনি না, আমি চিনি না। রাজা বলেন, আমার দাদি, আমার দেহুর, আমার কি বাজান দাসী, আমার ভালোবাসার মানুষটাকে তুমি দাবি করলা, তোমাকে মৃত্যুদণ্ড দেব। সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে যুবকটাকে এক কবে মেরে ফেললেন। যুবকটা ঈমান হারা হয়ে মারা গেল, বেঈমান হয়ে মারা গেল। আবার মহিলাটাও এই দুনিয়া থেকে বেঈমান হয়ে গেলেন। আমার মুসলমান শুনে নাও আমার ভাইরা, আজকে আমরা যারা দুনিয়াটাকে আঁকড়ে ধরেছি, দুনিয়ার প্রেমে পড়ে গেছি, আজকে দুনিয়ার প্রেমে পড়ে ঘুষ খায়, দুনিয়ার প্রেমে পড়ে আর সুদ খায়। এই দুনিয়াটা হলো সুন্দরী নারী গো। এই দুনিয়াটা কি? জোরে বলেন, দুনিয়াটা কি? দুনিয়াটা হলো সুন্দরী নারী। আজকে টাকার পিছে ছুটলাম, আজকে আমরা সম্পদের পিছে ছুটলাম, আজকে ঘুষ খাইলাম, সুদ খাইলাম। 40 বছর 50 বছরের হায়াতের জিন্দেগি আপনার আমার একবার চিন্তা করি না আমার কবরে যা লাগবে? একবার আমাদের কেন ভাবো না আমার কবরে যেতে হবে? এই কবর আমারে ছাড়বে না রে। এই দুনিয়ার প্রেমে পড়িয়া সুদ খাইলা, দুনিয়ার প্রেমে পড়িয়া ঘুষ খাইলা, দুনিয়ার প্রেমে পড়িয়া জিনা করলা, দুনিয়ার প্রেমে পড়িয়া কত অন্যায় করলা, কত সুন্দর সুন্দর বাড়ি গাড়ি করলা। একদিন সব ছেড়ে চলে যেতে হবে, এই চিন্তা যদি কারোর মনে থাকে, এই দুনিয়ার পিছে সে করে না, আল্লাহর জন্য সে নিবেদিত পাগল হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আরো জোরে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ বাবা একটু জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছে। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে। আরো জোরে বলেন, যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে। এ দুনিয়ার মুসলমান আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ গো। আমার আল্লাহ বলে, এই জমিনটা আমি পুরা তামা বানা দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে, পানিগুলো আমি আল্লাহ পুরা ছাই বানা দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো রে মন, কার জন্য তোমরা এত বাদই করো?
আরে আজকে একটা কথা বলতে গেলে কষ্ট হয়, এই জমিনটা আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে, এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা, এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ে হবে ছাই। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু যেদিন থাকবে না, ওই তুরস্কের কত বাহাদুর কত টাকাওয়ালা মিনিটের মধ্যে 30 সেকেন্ডের ভূমিকম্পে পথের ফকির হয়ে গেছে, রাস্তার ভিখারি হয়ে গেছে। আজকে তুমি দুনিয়ার মধ্যে কতই না মস্তানি করলা, এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না। এই মুসলমান, 1 নাম্বার মানুষের মৃত্যু হলে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একবার কেন চিন্তা করো না রে মন, একবার 1 নাম্বার মরণ, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? কুল্লু নাফসিন, অস্বীকার করার মতো কেউ। আমাদের মাগুরাতে কুষ্টিয়ার লালন শাহ নাম শুনছেন? উনি গাইছে কি জানেন? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ঠিক না ভাই বন্ধু তো আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না, মন তো মারি। ও সেদিন শূন্য হাতে একলা পথে এই মোহাম্মদপুরের জমিনে কত টাকা ছিল গো, মরণের পরে মসজিদের 4 বিয়ারি পালকি, ওই পালকি দেখলে মনের ভিতরে বড্ড ভয় লাগে। আল্লাহ, ওই 4 বিয়ারি পালকির মধ্যে কোন দিন যেন চড়াইয়া দিবে রে, যেদিন বাবা মা সবাই পর হয়ে যাবে, আদরের ছেলে বিদায় করে দিবে, ওই সুন্দর ঘরের মধ্যে রাখবে না, বাড়ির মধ্যে রাখবে না, আমার আপনার চির বিদায়। এই জন্য বলতেছিলাম 1 নাম্বার মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারের শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, একটা মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ওই মানুষটা 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়, লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আমি আজকে মোহাম্মদপুরের বাবাদের বলে যাই, রে বাজানরা দিলের কান্ডা লাগা শুনে নাও। এখন যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়, যারা মরণকালে প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় চোখ 2টা বড় বড় হয়ে যায়, যারা মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে। এই মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই। আজরাইলকে আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল তুমি দুনিয়ার মধ্যে সবার জানটা কবজ করো গো। তুমি কি কারণ জানটা কবজ করতে যা কোনোদিন কষ্ট পাইছো বা কোনোদিন তোমার কি হৃদয়ের ভিতরে ব্যথা লাগছেনি? আজরাইলকে আমার মাওলা এই দুনিয়ায় 2টা মানুষের জান কবজ করতে যায় আমি কেঁদে ফেলেছিলাম। আজকে আমি দুনিয়ার মধ্যে কত মায়ের বুক খালি করলাম, কত সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কত মুরব্বী বিদায় হয়ে গেল, কত ভাই বিদেশে টাকা ইনকাম করার জন্য চলে গেছি, কবিন হয়ে চলে আসছে রে মুসলমান। পৃথিবীর মধ্যে যাওয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে। আজকে এখানে যারা বসে আছেন অনেকেই বাবা মায়ের লাশটা কাঁধে নিচ্ছে, ওই বাবার লাশটা যারা কাঁধে নিছে রে, ওই সন্তান জানে
লাশটা কাঁধে নিছেন, আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই। সন্তান জিন্দা, বাবা নাই। কি কখন চলে যাব কেউ বলতে পারি না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার।